বর্তমানে সবাই চাচ্ছে গেমিং পিসি বানানোর জন্য। সবাই গেমিং পিসি বানানোর জন্যই আসছে। সো আজকে আমরা যে পিসিটি বিল্ড করেছি এই পিসিটি Ryzen 5 5600G দিয়ে এই পিসিটিতে আপনারা টোটাল গেমিং করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন কি ভিডিও নিয়ে। আপনারা জেনে গিয়েছেন যে আজকে আমরা কি পিসি বিল্ড করতে যাচ্ছি। আজকে আমরা Ryzen 5 5600G দিয়ে একটি পিসি বিল্ড করতে যাচ্ছি। আর এসএসডি হিসেবে আমরা ইউজ করছি কিংসপেসের 256GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডিটি কিন্তু বর্তমানে অনেক বেশি পপুলার হয়েছে এবং কি 3 বছরের ওয়ারেন্টিও আছে সাথে। আর আমরা র্যাম হিসেবে ইউজ করছি কিংসপেসের DDR4 3200 মেগাহার্টজের একটি র্যাম। এই একটি র্যামই কাস্টমার নিয়েছেন, উনি পরবর্তীতে হয়তো একটি র্যাম নিতে পারেন। আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি MSI এর B450MA Pro Max মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি ইউসিসির অথেন্টিক মাদারবোর্ড। আর একটি হার্ড ডিস্ক ইউজ করেছি 500GB WD গ্রিনে। প্রথমে মাদারবোর্ডটি আনবক্স করে ফেলবো। মাদারবোর্ডটির সাথে মাদারবোর্ড থাকছে, একটি বে থাকছে ক্যাচিংয়ে লাগানোর জন্য, আর একটি সাটা কেবল থাকছে, আর কিচ্ছু না। আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি কেমন একদম ফ্রেশ, মানে নতুন যেহেতু তো অবশ্যই তো ফ্রেশ হবে। তারপর আমাদের প্রসেসরটি আনবক্স করে ফেলবো। প্রসেসরের প্যাকেটটি খুলে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি প্রসেসরটি পেয়ে গেছি প্রথমেই। আর পেয়ে যাচ্ছি দুইটা স্টিকার, একটা Ryzen 5 5600G স্টিকার আর একটা Radeon গ্রাফিক্সের স্টিকার। আর আপনারা খুব ভালোভাবে জানেন Ryzen 5 5600Gর সাথে একটি স্টক কুলার আছে। সো এই স্টক কুলারটি আমরা ইউজ করছি এই বিল্ডটিতে। আর এছাড়া অনুষঙ্গী আর কিছু থাকছে না। বর্তমানে কিন্তু Ryzen 5 5600Gর অনেক বেশি প্রাইস বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও এটা হয়তো 12,000-এর আশেপাশে ছিল, বর্তমানে সেটি 13-র অনেক উপরে চলে গিয়েছে। সো আমি আশা করব যে আপনারা এত বেশি হাইপ সৃষ্টি করবেন না। এত হাইপ সৃষ্টি করছেন বলেই বর্তমানে এতটা প্রাইস বেড়ে যাচ্ছে। তারপর আমাদের এসএসডিটি আনবক্স করে ফেলছি। এসএসডির সাথে একটি স্ক্রু দেওয়া থাকছে, খুব মহামূল্যবান স্ক্রু এটি, কারণ কিছু কিছু এসএসডির সাথে স্ক্রু দেয় না, এটার সাথে অবশ্যই স্ক্রু দিচ্ছে। পিসি বিল্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনারা যেন অথেন্টিক প্রোডাক্টই নিতে পারেন, কারণ অথেন্টিক প্রোডাক্টের টেকসইটা একটু বেশি হয়। আর এছাড়াও আনঅফিসিয়াল প্রোডাক্টও আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্টের প্রাইসটা কম হলেও একটু ওয়ারেন্টির ক্ষেত্রে হয়তো হ্যাসেল পোহাতে হতে পারে। এ পর্যায়ে প্রসেসরটি বসিয়ে ফেলবো। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অবশ্যই প্রসেসরের তীর চিহ্ন এবং কি মাদারবোর্ডের তীর চিহ্ন সঠিকভাবে বসিয়ে তারপর চাপ দিয়ে লকটি লাগিয়ে দিলেই প্রসেসরটি লাগানো শেষ হয়ে যাবে। তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলতে হবে। র্যামটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডের র্যামের স্লটের দুই পাশে দুটা লক থাকে, লকগুলো খুলে র্যামটি ঠিক মতো বসিয়ে দুই পাশে দুটা চাপ দিলেই লকগুলো লেগে যাবে এবং কি র্যামটিও লেগে যাবে। তারপর আমাদের এসএসডিটি বসিয়ে ফেলবো। এসএসডিটি বসানোর ক্ষেত্রে র্যামের মতোই শুধু লকে বসিয়ে স্ক্রু দিয়ে স্ক্রু করে নিলেই হয়ে যাবে। আর এই বিল্ডটিতে আমরা যে ক্যাচিংটি ইউজ করেছি এটি হলো গোল্ডেন ফিল্ডের XH10i। এই ক্যাচিংটির সামনে স্ট্রিপ লাইট আছে, মানে সামনে যে 3টা সাদা দাগ দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলবে। এছাড়া আপনার ভিডিও শুরুতে অবশ্যই দেখে ফেলেছেন এবং কি বিল শেষ আপনারা দেখতেই পাবেন। এই পর্যায়ে আমাদের কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলবো। কুলিং ফ্যানটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কুলিং ফ্যানটি ঠিক মতো বসাতে হবে। এই কুলিং ফ্যানগুলো একটি ঝামেলার সহকারে আসে, যে ঝামেলাটা হলো যে AMD লেখাটি উল্টাভাবে লাগাতে হয়। কুলিং ফ্যানের AMD লেখাটা যেহেতু উল্টাভাবে লাগাতে হয়, এটি সঠিকভাবে লাগানোর একটি ট্রিক্স আছে। আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটার একটি কভার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা জানতে চান কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে ক্যাচিংটি ইউজ করেছি এই ক্যাচিংটির সাথে গোল্ডেন ফিল্ডে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকছে এবং কি একটি পাওয়ার কেবল থাকছে, অনুষঙ্গিক স্ক্রুগুলো থাকছে। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 500 ওয়াট অ্যাকুরেট না, তারপরেও বাজেট যেহেতু কম সেই কারণে একদম এমন ক্যাচিং চুজ করতে হয়েছে যেটার সাথে পাওয়ার সাপ্লাই ছিল। ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডের সাথে আসা বেটি লাগিয়ে নিতে হবে। বেটি লাগানো একদম ইজি, আপনারা একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন। দুই পাশে চাপ দিলেই শুধু ক্যাচিংয়ের ভেতরে বেটি বসে যায়। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন সব কিছু পারফেক্টলি লাগানো হয়েছে। এখন শুধু মাদারবোর্ডটি বসিয়ে 6টা স্ক্রু লাগিয়ে দিলেই জাস্ট কাজ শেষ মাদারবোর্ড অ্যাসেম্বলিংয়ের। তারপর আমাদের অনুষঙ্গিক যে কেবলগুলি আছে কেবলগুলি পারফেক্টলি লাগাতে হবে এবং কি কেবল ম্যানেজমেন্টও করতে হবে। তো চলুন সব কিছু লাগানোর পরে ফিরছি। সব কিছু দেখতেই পাচ্ছেন লাগানো একদম শেষ হয়ে গিয়েছে। সো আপনার কেবলও দেখতে পাচ্ছেন কীভাবে ম্যানেজমেন্ট করেছি আমি। অতটা পারফেক্ট হয়নি কিন্তু মোটামুটি চলবে। সো এখন অন করে দেখব যে কেমন হয়েছে। আপনারা খুব ভালোভাবে জানেন আমি ক্যাচিংয়ে মাদারবোর্ড বসানোর আগে সব উইন্ডোজ কমপ্লিট করে নেই। দেখতে পাচ্ছেন ডিসপ্লেও চলে এসেছে।
এখন 2-4 সেকেন্ডের ভিতরে হয়তো অনও হয়ে যাবে। এই বিলটার একটা জিনিস সবচেয়ে আমার বেস্ট লাগে যে 5 সেকেন্ডের কম সময়ে এটা অন হয়ে যাবে এবং কি আপনারা চাইলে যে কোনো কাজ শুরু করে দিতে পারবেন। আপনারা চাইলে এই পিসিটিও কনসিডার করতে পারেন। এই পিসিটিও আপনার দেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি করিয়ে নিতে পারেন। হোম ডেলিভারি করানোর ক্ষেত্রে আপনাদের বেশি কিছু করতে হবে না। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে জানতে পারেন কীভাবে আপনার প্রোডাক্টটি পাবেন। আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও একদম হোম ডেলিভারি করে নিতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাচিংটি কেমন লাগছে, লাইটিং কেমন লাগছে। আমার পার্সোনালি মোটামুটি ভালোই লেগেছে। কালারগুলো অনেক সুন্দর, RGBটা অনেক সুন্দর ব্লিঙ্ক করে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।